অনলাইনে আমি অন্য কোনো কোচিংয়ে ছিলাম না, একমাত্র মেডিলজিতেই ছিলাম। ফার্স্ট টাইমে প্রথম ভুল ছিল আমার রাত জেগে পড়া। শান্ত সমুদ্রে কখনো দক্ষ নাবিক তৈরি হয় না। রাত জেগে পড়াতে দেখা যেত আমি অসুস্থ হয়ে পড়তাম। তুমি যত বেশি এক্সাম দিবা, তুমি যত বেশি প্র্যাকটিস করবা, সেটা কিন্তু তোমার যে ভুল হওয়ার প্রবণতা এটা কিন্তু কমাই দিবে। তোমার টার্গেট ফিল আপ তত দ্রুত হবে। যথেষ্ট পরিমাণ প্র্যাকটিস করছিলাম, যথেষ্ট পরিমাণে এক্সাম দিচ্ছি। এটা খুবই গুরুত্বপূর্ণ রোল প্লে করছে চান্স পাওয়ার ক্ষেত্রে। মানব সেবার জন্য আসছো, প্রেশার তো নিতেই হবে। আ স্মুথ সি নেভার মেড আ স্কিলফুল সেলার। কথাটার অর্থ, শান্ত সমুদ্রে কখনো দক্ষ নাবিক তৈরি হয় না। অর্থাৎ সমুদ্রটা যদি উত্তাল হয় তখনই কিন্তু নাবিক দক্ষ হবে, সে চালানোতে দক্ষ হবে, রাইট? তো ভিডিওটা সেকেন্ড টাইমারদের উদ্দেশ্যে বানানো হচ্ছে। অ্যাজ এ সেকেন্ড টাইমার তোমাদের কাজ পড়াশোনা করা, এবং পড়াশোনার সাথে তোমার পড়াশোনাটার বা আউটপুট কতটা ভালো হবে, তুমি সেই জিনিসটাকে ইমপ্রুভ করতে পারছো কিনা, সেটা কিন্তু নির্ভর করে এক্সামের উপরে। তুমি যত বেশি এক্সাম দিবা, তুমি যত বেশি প্র্যাকটিস করবা, সেটা কিন্তু তোমার যে ভুল হওয়ার প্রবণতা এটা কিন্তু কমাই দিবে। তোমার টার্গেট ফিল আপ তত দ্রুত হবে। তো এক্সাম কতটা হেল্পফুল এটা আমরা একজন সেকেন্ড টাইমারের কাছ থেকে শুনে নিব। আমাদের মেডিওলজি থেকে আমরা একটা টার্গেট নিয়েছি যে প্রত্যেকটা মেডিকেল কলেজে যতজন মেডিওলজিয়ান আছে আমরা প্রত্যেকের সাথে দেখা করব ভবিষ্যতে সময় সুযোগ হলে। এর মাঝখানে আমি ঢাকা ডেন্টাল কলেজে গিয়েছিলাম, তোমাদের জিৎ ভাইয়া জিনো আমাকে। তো সেখানে একটা স্টুডেন্টের সাথে পরিচয় হয়, সে শুধুমাত্র মেডিওলজিতেই ছিল এবং সেকেন্ড টাইমার। তার কাছে একটু জেনে নিই যে আমাদের যে এক্সাম তাকে কি পরিমাণে হেল্প করছে। এবং একটা কথা বলে রাখি, সে শুধুমাত্র অনলাইনে মেডিওলজিতেই ছিল, আর কোথাও কিন্তু ছিল না। তাহলে একটু দেখি আমরা। আসসালামু আলাইকুম, আমি মাজারুল ইসলাম মাহাদি। বর্তমান পড়াশোনা করতেছি ঢাকা ডেন্টাল কলেজে। আমি একজন সেকেন্ড ইয়ার, আর আমি একমাত্র মেডিলজিতেই অনলাইনে এক্সাম ব্যাচে ভর্তি ছিলাম। অনেক ভালো একটা কোর্স, স্পেশালি ওনারা একটা ওয়েমার শিট প্রোভাইড করছিলেন, ডিজিটাল ওয়েমার শিট বলা নাম ছিল এটা। অনেক ভালো, আমাকে অনেক হেল্প করছে। তুমি অন্য কোনো কোচিংয়ে ছিলে কিনা অনলাইনে? অনলাইনে আমি অন্য কোনো কোচিংয়ে ছিলাম না, একমাত্র মেডিলজিতেই ছিলাম। তুমি সেকেন্ড টাইমার। হ্যাঁ, আমি একজন সেকেন্ড টাইমার। তো ফার্স্ট টাইমে তুমি কি কি ভুলগুলা করছিলা, বা কোন কোন ভুলগুলা করা উচিত না বলে মনে করো? ফার্স্ট টাইমে প্রথম ভুল ছিল আমার রাত জেগে পড়া। এটা আমার একমাত্র ভুল ছিল, যে আমি খুব রাত জেগে পড়তাম, সকালবেলা পরে ঘুমাইতাম। এটা খুবই ইফেক্ট ফেলাইছে। এবং প্র্যাকটিসের অভাব ছিল, প্রপারলি প্র্যাকটিস করতে পারি নাই। রাত জেগে পড়াতে দেখা যেত আমি অসুস্থ হয়ে পড়তাম। সেকেন্ড টাইমে এই ভুলটা থেকে শিক্ষা পাইছি, এবং যথেষ্ট পরিমাণ প্র্যাকটিস করছিলাম, যথেষ্ট পরিমাণে এক্সাম দিচ্ছি। এটা খুবই গুরুত্বপূর্ণ রোল প্লে করছে চান্স পাওয়ার ক্ষেত্রে। এখন তুমি বর্তমানে ঢাকা ডেন্টাল কলেজে আছো। পড়াশোনা এখন কেমন লাগতেছে? আর মেডিকেল পড়াশোনা চান্স পাওয়ার আগে একরকম প্রেক্ষাপট, চান্স পাওয়ার পরে একরকম প্রেক্ষাপট। বোরিং পড়াশোনা, কিন্তু করতে লাগবে, এটাই। অনেক এনজয় করতেছি। এই মানব সেবার জন্য আসছো, প্রেশার তো নিতেই হবে। অনেক এনজয় করতেছি পড়াশোনা, যদিও চাপ, কিন্তু আলহামদুলিল্লাহ অনেক এনজয় করতেছি। এ হচ্ছে মাহাদি। মেডিওলজি ছাড়া আর অন্য কোনো পেইড ব্যাচে ছিল না কারোর অনলাইনে। তো এইগুলাই হচ্ছে আমাদের রত্ন। আমরা সেলিব্রেশন প্রোগ্রামেও মাহাদিকে দেখেছিলাম, এবং আমরা ভবিষ্যতেও সেলিব্রেশন প্রোগ্রাম করব। দেখতে পাচ্ছ যে এক্সাম কতটা পাওয়ারফুল এবং ইম্প্যাক্ট ফেলে আমাদের পড়াশোনার ক্ষেত্রে, রাইট? তো আমি যেটা বলবো যে সব সময় তোমরা এক্সাম দাও বেশি বেশি, এবং আমাদের অফলাইন ব্রাঞ্চ, অনলাইন ব্রাঞ্চ সব জায়গাতে এক্সাম ব্যাচ চালু হয়েছে সেকেন্ড টাইম আপনাদের। কোর্স লিঙ্ক কমেন্টে দিয়ে দিচ্ছি। তো সবার জন্য শুভকামনা, সবাই ভালো থাকো এবং তোমাদের একটা বেস্ট রেজাল্ট আমরা চাই। ঠিক আছে বাবারা, বেস্ট অফ লাক।